ব্রাজিলিয়ান ব্ল্যাক চিয়া সিড, মাত্র তো 380 টাকা কেজি, আর কুরিয়ার চার্জ 70 টাকা। আচ্ছা, কেউ যদি দাম বেশি রাখে তাহলে কত বেশি রাখতে পারে? বেশির তো একটা লিমিট থাকা উচিত নাকি? ইনি দেখুন, 500 গ্রামের দাম প্রায় 1490 টাকা, 1 কেজির দাম প্রায় 3000 টাকা। বাংলাদেশে এমন কোনো খাদ্য আছে যেটা 24,500 টাকা কেজি? হুয়ানার প্রো মাচো, এটার দাম 24,500 টাকা কেজি। আচ্ছা, এখন আসি চিয়া সিডের কথা। সেটা আমি যেটা কিনেছি ব্রাজিলিয়ান ব্ল্যাক চিয়া সিড, হ্যাঁ, সেটা আমি দেখেছি সম্পূর্ণ ভালো এবং ফ্রেশ, ধুলাবালি মুক্ত, খুবই ভালো। আবার 3000 টাকা কেজিও কিনেছি, সেটাও দেখলাম প্রায় কাছাকাছি সেম, তেমন একটা ডিফারেন্স আমি কিছু দেখলাম না। কোনো প্রতিষ্ঠান আছে আপনার কোনো ভিজিট নেবে না, আপনি ওই আগ্রহেই যাবেন যে ভিজিট নিচ্ছে না, যখন দেখে আসি। ওনার কাছে গেলেন, আপনাকে নির্দিষ্ট কিছু টেস্ট দিল, টেস্টগুলো ওনার প্রতিষ্ঠান থেকে করালেন, রিপোর্টগুলো নিয়ে ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার আবার ওষুধের পাশাপাশি কিছু এই প্রোডাক্টসগুলো আপনাকে সাজেশন করলো। আপনি দেখলেন 400 টাকার চিয়া সিড নিচ্ছে আপনার থেকে 3000 টাকা প্রায় কেজি। দাম দেখে ভাবলেন যে ওইটাই অরিজিনাল আর বাকিগুলো মনে হয় ফেক। আচ্ছা ঠিক আছে, আপনি ভাবলেন যে আমি ডাক্তার দেখেছি, একটা প্রোডাক্ট নিলাম, এটা না হয় বেশি রাখলো। তাহলে বেশি যদি রাখে তাহলে কত ভিজিট বেশি রাখলো? ভিজিট নিলে একজন এমবিবিএস ডাক্তার মাত্র 500 টাকা নিবে, আর ওই প্রোডাক্টের দাম যদি রিয়েল প্রাইস হয় 300 বা 400 টাকা, তাহলে আপনার কত গেল? 900 টাকা গেল, বা ধরলাম 1000 টাকা গেল, তাহলে 2000 টাকা এক্সট্রা নিচ্ছে। আপনি যদি ভিজিট দিয়েও দেখান তাহলে সে ভিজিটে 500 টাকা নিচ্ছে এবং ওই প্রোডাক্টের দাম হচ্ছে 400 টাকা, আপনি 400 টাকা দিলেন 900 টাকা, তার মানে 2100 টাকা প্রায় আপনার থেকে বেশি নিচ্ছে আপনি ভিজিট দেওয়ার পরেও। আর সেখানে আপনাকে ফ্রি বলছে, অথচ প্রোডাক্টের দাম নিচ্ছে 3000 টাকা, 400 টাকার জিনিস 3000 টাকা নিচ্ছে। আর তাছাড়া প্রোডাক্ট তো একটা দিচ্ছে না, আপনাকে প্রায় 8-10টা প্রোডাক্ট দিচ্ছে। হ্যাঁ, আপনাকে বলতে পারে যে আমি ফ্রিতে দেখাই, এই ডাক্তারগুলো রেখেছি, তারপরে আপনার এই প্রতিষ্ঠান চালাই, আমার সিকিউরিটি গার্ড আছে, আমার আরো জনবল আছে, এদেরকে বেতন দিতে হয়, আমি এই প্রোডাক্টগুলো বিক্রি করে যে লাভ আসে সেখান থেকে আমি তাদেরকে বেতন দিই। একটু ভালোভাবে চিন্তা করুন, যারা 500 টাকা ভিজিট নেয় ওরাও কিন্তু বেতন দিচ্ছে, ওরা কিন্তু কার্যক্রম চালাচ্ছে। আর এখানে দেখুন, এই যে একটা পানির বোতল, এই 1.5 লিটার পানির দাম 620 টাকা। আবার হিমালয়ান পিঙ্ক সল্ট খাবেন, সেটা আপনি 180 টাকা থেকে 200 টাকার মধ্যে কেজিতে পেয়ে যাচ্ছেন। ঠিক সেই পিঙ্ক সল্টই আপনি 3000 টাকা কেজিতে কিনতে হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে। বর্তমানে দেখেছি যে একটা জিনিস ট্রেডিশন হয়ে গেছে যে অর্গানিক। আপনি কোন একটা প্রোডাক্টের সামনে লাগিয়ে দিলেন অর্গানিক, ব্যাস আপনি ধুমায় কেনা শুরু করলেন বেশি দাম দিয়ে। কিছু জিনিস আছে জন্ম থেকে অর্গানিক। মুন্সিগঞ্জ থেকে শুরু করে দেশের বিভিন্ন জেলাতে মাত্র 1200 টাকায় আপনি জেনুইন ঘি দাঁড়িয়ে থেকে বানিয়ে নিয়ে আসতে পারছেন, বা অনলাইনেও প্রোডাক্ট অর্ডার করতে পারছেন। সেখানে কিছু প্রতিষ্ঠান 3 থেকে 4000 টাকা কেজি ঘি নিচ্ছে, সেই ঘিয়ের উপরে নাম দিচ্ছে অর্গানিকও অমুক ঘি। সেখানে কিন্তু অর্গানিক লেখা নেই, লেখা আছে অর্গানিকও। তার মানে মানুষজন এটাকে অর্গানিক ভেবেই কিনে নিচ্ছে। এটাও একটা প্রতারণা। ওদেরকে জিজ্ঞেস করলে ওরা বলছে যে এই অর্গানিকও জিনিসটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের নাম। ব্যাপারটা হচ্ছে কিছু বিজ্ঞাপনে দেখবেন বড় করে সবকিছু লেখা, নিচে শুধু লেখা থাকছে শর্ত প্রযোজ্য। এটা কিন্তু চোখে দেখা যায় না, আর ওইটা কিন্তু প্রতারণাটা ওখান থেকেই। এর মধ্যে কিন্তু অনেক কিছু ব্যাপার স্যাপার আছে যেগুলো আপনি পরে ধরা খাবেন আর কি। যাই হোক, যারা বড় প্রতিষ্ঠান তাদের মনে হয় ইম্পোর্ট করতে অনেক বেশি টাকা লাগে, আর যাদের ছোট প্রতিষ্ঠান তারা ইম্পোর্ট করে কিভাবে সেটাই হলো চিন্তার বিষয়। তারা আসলে ইম্পোর্ট যে করে তাদের কি টাকা কম নেয়? তাদের তো কম নেওয়ার কথা না। আমিও চাই আপনারা সবাই সুস্থ থাকুন, কিন্তু প্রতারণার আশ্রয় নয়, কিংবা প্রতারণাকে প্রশ্রয় দিয়েও নয়। যারা এই ধরনের প্রোডাক্ট বিক্রি করেন এবং ওখানকার বিপণন কাজে ওই ডাক্তাররা আছে বা ওই চিকিৎসা কাজে ডাক্তাররা আছে, তাদের থেকে একটু সতর্ক থাকবেন। কারণ তাদের কাছে গেলে আপনার 30 থেকে 40 হাজার টাকা প্রথম ভিজিটেই শেষ হয়ে যাবে। যদিও তারা বলে যে ফ্রি দেখাচ্ছি, ডাক্তার ফ্রি দেখাচ্ছেন ঠিকই, কিন্তু আপনার টেস্ট আর এই যে প্রোডাক্ট কেনার উপর 20 থেকে 30 হাজার টাকা বা 30 থেকে 40 হাজার টাকা, আপনার 50 হাজার টাকাও বের হয়ে যেতে পারে। আর যারা গরিব এবং অচল, মানে চলাচল করতে পারে না, এই ধরনের রোগী কিন্তু তারা ওখানে যেতেও পারে না, দেখাতেও পারে না।